সবুজ শস্য শ্যামল প্রান্তর, রাশি রাশি বৃক্ষরাজি, আর দূর দিগন্তে দৃষ্টির সীমানায় আকাশের নীলিমার সখ্যতা নিয়ে গাজীখালী, ধলেশ্বরী, কালীগঙ্গার তীরে গড়ে ওঠা বন্দর মানিকগঞ্জ। এ জেলার নৈসর্গিক দৃশ্যে মন হারিয়ে যায় প্রকৃতির সাথে। ধলেশ্বরীর রূপালী বেলাভূমিতে ভোরের আকাশের উদীয়মান সূর্যের শাশ্বত রূপ হয় মোহনীয়। এমন অপরূপ রূপের জেলা মানিকগঞ্জ। মানিকগঞ্জ ঢাকার অদূরে অবস্থিত একটি জেলা। এখানে পর্যটকদের আকর্ষণ করার মতো নানা উপকরণ রয়েছে। অবস্থানগত কারণে পর্যটন সম্ভাবনা ব্যাপক। তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত। বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। তেওতা জমিদার বাড়িটি মোট ৭.৩৮ একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। প্রাসাদের মূল ভবনটি লালদিঘি ভবন নামে পরিচিত। এটি উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত। ইতিহাসবিদদের মতে ১৭০০ শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। জনশ্রুতি অনুসারে পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন। লোকমুখে প্রচলিত তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় ৩০০ বছর। তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর এস্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর এস্টেট নিয়েছিল। প্রতিটি এস্টেটের সামনে নাট মন্দির অবস্থিত। পূর্ব দিকের লালদিঘি বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। দিঘিতে দুটি শান বাঁধানো ঘাটলা এবং দক্ষিণ পাশে একটি চোরাকুঠুরি বা অন্ধকূপ রয়েছে। উত্তর দিকের ভবনের সামনে ৭৫ ফুট উঁচু চারতলা নবরত্ন মঠ রয়েছে। নবরত্ন মঠের প্রথম ও দ্বিতীয় তলার চারদিকে আরও ৪টি মঠ আছে।